হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে এলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। তো ফোনটার এফআরপি লক দেখতেই পাচ্ছেন, এই যে ফোনটার এফআরপি লক। ফোনটা কীভাবে এফআরপি বাইপাস করবেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনাদেরকে। চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে স্টার্ট করে দিবেন, বাংলাদেশ সিলেক্ট করা আছে, সিলেক্ট থাকবে, এটাতে টিক মার্ক দিয়ে দিবেন, নেক্সট করে দিবেন। এখানে আপনাকে অবশ্যই ওয়াইফাই পাসওয়ার্ড ওয়াইফাই দিতে হবে, তো আমি এখানে ওয়াইফাই দিয়ে নিলাম। ওকে, কানেক্ট করে দিলাম। ভিডিওটি একটু লং হবে, তো এখানে একটু সময় নেবে, তো আমি একটু স্কিপ করতেছি, আপনারা একটু অপেক্ষা করেন। ওকে, এখানে ডন কপি দিয়ে দিবেন। এখানে একটা স্ক্রিন যে লকটা, এই লকটা চলে আসছে, যেটাকে বলা হয় এফআরপি লক। তো এইটা পাসওয়ার্ডটা জানা নেই আমার, আমি ইউজ মাই গুগল অ্যাকাউন্ট ইনস্টল এটাতে ক্লিক করব। ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, তো এখানে ইমেল অ্যাকাউন্ট চাচ্ছে। ইমেল অ্যাকাউন্ট যেহেতু আমাদের জানা নেই, যে এখানে লক দেখাচ্ছে, তো এটা কীভাবে বাইপাস করবেন সেটাই আমি আপনাদেরকে ভিডিও দেখাবো। অবশ্যই ভিডিও কেউ খারাপ কোনো বাজে কাজে ব্যবহার করবেন না, ইনলিগাল কাজে ব্যবহার করবেন না। আসলে যারা এই আমার ভিডিও দেখেন রেগুলার, তারা আসলে জানেন আমি আপনাদেরকে জন্য শিক্ষামূলক ভিডিও তৈরি করে থাকি। তো আশা করি এই ভিডিও দেখলে আপনারা আপনাদের নিজের ফোনগুলা আপনারা নিজেই আনলক করতে পারবেন। তো এখানে এখন ইমেল অবস্থায় দেখতে পাচ্ছেন, তো আমি এটিকে ব্যাক করব। ওকে, ব্যাক দিলাম। এখানে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করব। এখানে রেখে আমি জাস্ট প্লাস বাটন আর মাইনাস বাটন দুটোকে একসাথে ক্লিক করে কিছুক্ষণ ধরে রাখবো। ওকে, এখানে এটাকে অন করে দিবেন 2 নম্বরটায়। ওকে, আবারও অন করবেন, আবারও দুইটা প্লাস বাটন মাইনাস দুটোতে একসাথে প্রেস করে কিছুক্ষণ ধরে রাখবেন এভাবে। ওকে, এখানে আপনারা এভাবে এল দিবেন, সার্চ এটাতে ক্লিক করে দিবেন, এটাতে ক্লিক করবেন। ওকে, আর কোনো কাজ করতে হবে না। এখন আবার এটাকে প্লাস বাটন মাইনাস বাটনটাতে একসাথে প্রেস করে আবারও ওকে টিক ব্যাক অফ করে নেবেন। এখন ব্যাক যাবেন। এখন যে অপশনটা আছে, যে উপরের যে অপশনটা আছে, এটাতে ক্লিক করে দেবেন, স্ক্রল করে নিচে চলে যাবেন, অ্যাসিস্ট্যান্ট মেনুতে চলে যাবেন, এটাকে অন করে দেবেন। এটা অন হয়ে গেছে। এখন এটাতে ক্লিক করে দেবেন। এখানে যে কোনো অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ওকে, এখানে আমি ওপেন সেটিং দিব, ওপেন সেটিংস, TINGS, ওপেন সেটিংস। ওকে, সেটিংয়ে যাচ্ছে না, তো এখন যেটা করতে পারবেন, এটাতে এই সেটিংয়ে চলে যাবেন, এটাতে যে হেল্প অ্যান্ড ফিডব্যাক, এটাতে ক্লিক করে দেবেন। ওকে, এখানে সার্চ করবেন ডিলেট অর ডিসেবল অ্যাপস অন অ্যান্ড্রয়েড, এটাতে ক্লিক করবেন। প্রথম যে অপশনটা আছে, এটাতে ক্লিক করে দেবেন। ইউটিউব চলে আসছে, তো ইউটিউবটা ওপেন করে নেবেন, এইখানে ক্লিক করতে হবে। ওকে, চলে আসছে, দিলেন, এইখানে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করবেন, অ্যাবাউটে ক্লিক করবেন, ইউটিউব টিম অফ সার্ভিস। ওকে, ক্রোম ওপেন হয়ে গেছে। এইখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইট বা যেমন বিএম রুম, এফআরপি বাইপাস, অ্যাড রুম, যে কোনো ধরনের এফআরপি যেগুলো যে জায়গায় যে ওয়েবসাইটে গিয়ে পাওয়া যায় এফআরপি, এই ওয়েবসাইটে চলে যেতে পারেন। যেমন আমি লিখলাম টেক প্রো, আমি ওই ওয়েবসাইটে গেলাম, এখানে গিয়ে এটাতে ক্লিক করব, ক্লিক করে দিলাম। ওকে, 3 ডটে ক্লিক করব, অ্যাপস, এফআরপি বাইপাস। ওকে, একটা আমি ক্লোজ করে দিলাম।
এইখানে সেটিংয়ে ক্লিক করব, না সেটিংয়ে কাজ করতেছে না, তো সোজাসুজি সরাসরি চলে যাব ওপেন ইজি শেয়ার। এখান থেকে আপনি এটা ওয়েবসাইটে গিয়ে বলতে বা আমি ওইখানে যে ওপেন সেটিংস বা ইয়া করছে ওইটা, এখান থেকে আমি যদি ওইটাতে ক্লিক করি আমার সরাসরি ইজি শেয়ারে নিয়ে যাবে। এটা না করে যে আমি ব্যাক দিই, ব্যাক দিলাম, ওকে ব্যাক করব, ব্যাক করে ওইটা কাজ না করলে এটাতে ক্লিক করে এটাতে একটা ক্লিক করব, ক্লিক করে এইখানে যদি আমি লিখি ওপেন EASYS ওকে ওপেন ইজি শেয়ার ক্লিক করলে আমাকে ইজি শেয়ারে নিয়ে যাবে। ওয়েবসাইটে যেতে পারবেন বা আপনার নিজস্ব ওইখান থেকেও সরাসরি ইজি শেয়ারে যেতে পারেন। তো এটাকে সিলেক্ট করে অ্যাগেন দিয়ে দিব, ওকে ফোন কলার, নিউ ডিভাইস, অ্যান্ড্রয়েড, গেস্ট ইট, অ্যালাউ দিয়ে দিবেন, ইউজ অ্যালাউ ওকে। এখন কাজ এখানে কাজ শেষ। এখন আপনাকে আরেকটা ভিভো ফোন নিতে হবে নিউ মডেলের। তো আমি একটা ভিভো ফোন নিয়েছি নিউ মডেল, দেখতে পাচ্ছেন যে এটা। তো এটাতে গিয়ে আপনারা যেটা করতে হবে, ওকে এটাতে আমি ক্লিক করে দিলাম। এটাতে গিয়ে আপনারা যেটা প্লে স্টোরে যেতে হবে। তো আমি প্লে স্টোরে চলে যাব, ওকে এক মিনিট আমি একটু প্লে স্টোরে চলে যাচ্ছি। সরাসরি প্লে স্টোরে চলে যাবো, যে প্লে স্টোরে চলে গেলাম। ওকে প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে ইনস্টল করতে হবে অ্যাক্টিভ লঞ্চার। তো অ্যাক্টিভ লঞ্চার আমি এখানে ইনস্টল করব, অ্যাক্টিভ লঞ্চার ইনস্টল করব। ওকে আমার অলরেডি অ্যাক্টিভ লঞ্চার ইনস্টল করা আছে আমার ফোনে, যার কারণে এখানে ওপেন দেখাচ্ছে, আপনারা ইনস্টল করে নেবেন। ওকে আবার ব্যাক চলে যাবেন, আবার সার্চ বারে গিয়ে এখানে লিখবেন ইজি শেয়ার, EAS ওকে ইজি শেয়ার। ওইটাও আমার এখানে ইনস্টল করা আছে, ভিভো ফোনে এমনিতেই ইজি শেয়ার ইনস্টল থাকে। তো এটাকে ওপেন করে দিবেন, ওকে ওপেন করে দিলাম। আবার ডিভাইস কানেক্ট, এটাতে ক্লিক করবেন, অ্যান্ড্রয়েড ওকে। এখন এই ফোন থেকে এই ফোনটাকে স্ক্যান করতে হবে, তো স্ক্যান করে দিলাম আমরা, ওকে স্ক্যান হয়ে গেছে, স্ক্যান হয়ে গেছে। এটাতে ক্লিক করে দিবেন, স্ক্যান কমপ্লিট হয়ে গেছে, একটু অপেক্ষা করুন, এটা আবার আসবে। ওকে এই যে চলে আসছে, এগিনে দিয়ে দিবেন ডিভাইস কানেক্ট, ওকে নিউ ডিভাইস অ্যান্ড্রয়েড। এখন এইটা থেকে এটাকে স্ক্যান করতে হবে, আবার আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি আবার ওপেন করলাম ফোন কলার। এখন নিউ ডিভাইসে না গিয়ে আপনার দিস ইজ ওল্ড ডিভাইসে চলে যাবেন। ওল্ড ডিভাইসে গেলে আপনার এটা স্ক্যানিং অপশন আসবে, ওল্ড ডিভাইসে চলে গেলে স্ক্যানিং। এখন এটাকে আমি স্ক্যান করে নিব, এটাকে আমি এখন স্ক্যান করে নিলাম। স্ক্যান কমপ্লিট, এটাতে ক্লিক করবেন, আবার ক্লিক করুন। অ্যাপস যে অপশন আছে অ্যাপসের ভিতরে ক্লিক করে অ্যাপসে ঢুকতে হবে আপনাকে, অবশ্যই অ্যাপসে ঢুকে বললাম। এখান থেকে অ্যাক্টিভ লঞ্চারটা সিলেক্ট করে ওকে করে দেবেন, নেক্সট। ওকে আমার এখানে প্যাটার্ন আছে, তো আমি প্যাটার্ন দিয়ে নিচ্ছি, ওকে দিয়ে দিব, স্টার্ট। স্টার্ট হয়ে গেছে। ওকে এখানে এই 3 ডট ক্লিকে ওপেন করে অ্যাপসে চলে যাবেন। অ্যাক্টিভ লঞ্চারটা চলে গেছে, একটা ওপেন করতে হবে, ওপেন করে নিলাম। ওকে অ্যাক্টিভ লঞ্চারে গিয়ে আপনারা যেতে হবে হচ্ছে অ্যান্ড্রয়েড সেটআপে চলে যাবেন। অ্যান্ড্রয়েড সেটআপে গিয়ে যে অ্যান্ড্রয়েড সেটআপ ঢুকা মাত্রই আপনার যে রেস্টোর নিচের যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। ওকে তারপরে অ্যাক্টিভ লঞ্চার এটাতে ক্লিক করবেন, স্টার্ট দিয়ে দেবেন, স্ক্রিপ্ট দিয়ে দেবেন, ওকে এখানে নেক্সট নেক্সট। ওকে এখানে আছে নো কেবল, কপি উইদাউট কেবল, তারপরে নেক্সট। ওকে এখানে পাসওয়ার্ড আসছে, আমি আবার ইউজ মাই গুগল অ্যাকাউন্ট ইনস্টল অপশন চলে আসছে, নেক্সট নেক্সট। এখন যে অপশন, এখন এই ফোনের
সেটিং অপশনে যেতে হবে। সেটিং অপশনে আমি চলে যাব, সেটিং অপশন। ওকে, সেটিং অপশনে গিয়ে গুগল যে অপশনটা আছে এই গুগলে চলে যাবেন, গুগলে চলে যাবেন। ওকে, গুগলে গিয়ে অল সার্ভিসে ক্লিক করবেন, স্ক্রল করে সেট আপ ইউর যে অপশন আছে যে এই সেট আপ নেভার ডিভাইস, এটাতে ক্লিক করে দেবেন। ওকে, নেক্সট। এই ডিভাইসটা এখন অটোমেটিক এটাতে কানেক্ট নিয়ে নেবে। ওকে, নেক্সট। কপি। ওকে, আবারও পাসওয়ার্ড দিতে হবে আমাকে। ওকে, এখন এটা আদার্স কপি নিয়ে নেবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাকে। ডিভাইসটা কানেক্ট হয়েছে, যে এখানে কানেক্ট দেখাচ্ছে। ওকে, এখানে ডন কপি দিয়ে দেবেন। ওকে, আপনার কাজ শেষ। এখন এই ফোনটার প্রয়োজন নেই, ফোনটা নিয়ে নেবেন। এখন আপনাকে যেটা করতে হবে, অ্যাকসেপ্ট। এই যে এখানে ইমেলটা নিয়ে আসে ওই ফোনের। এখন এখানে আমি স্ক্রিপ্ট দিয়ে দেবো, স্ক্রিপ্ট। ওকে, স্ক্রিপ্ট দিয়ে দেবো, স্ক্রিপ্ট দিয়ে দেবো, স্ক্রিপ্ট। নো থ্যাঙ্কস। ওকে, স্টার্ট দিবেন, নেক্সট, নেক্সট। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, ডন কপি, শেয়ার দিয়ে দিবেন। এই যে এই ইমেল অ্যাকাউন্টটা এটাতে নিয়ে নিচ্ছে, এখন এটা লক আনলক হয়ে যাবে। জিমেল অ্যাকাউন্ট থাকুক, যে কোনো অ্যাকাউন্ট থাকলে লক হয়ে যাবে, আপনি লক করতে বাই আনলক করতে পারবেন। নেক্সট, অ্যাকসেপ্ট। ওকে, স্ক্রিপ্ট দিয়ে দিবেন, কানেক্ট। ওকে, স্ক্রিপ্ট দিয়ে দিবেন, স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট দিয়ে দেন। নো থ্যাঙ্কস। নেক্সট। ওকে, নেক্সট। এখন ফোনটা ওপেন হয়ে যাবে। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, ধৈর্য সহকারে।